প্রবাসী ফুটবলার আরহাম ইসলাম মাত্র ১ বছর আগে বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল তার। খেলেছিলেন এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে। আর আজ ১ বছর পেরিয়ে তিনি জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ জাতীয় দলে। ফুটবলে তার এই উত্থান দেশের জন্য যেমন গর্বের তেমনি দুঃখেরও এক গল্প। ১ বছর আগে আরহাম ছিলেন অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন ইউনাইটেড একাডেমির অনূর্ধ্ব-১৮ দলে। সেখান থেকে কম্বোডিয়ায় বাংলাদেশের হয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ে দারুণ পারফরমেন্স করেছিলেন তিনি। ১ বছরেরও কম সময়ে পুরস্কার মিলেছে তার পরিশ্রমের। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন আরহাম ইসলাম। এ মাসেই জাপানে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার স্কোয়াডে অভিষেক হতে পারে আরহামের। ২০০৯ সালে মাত্র ১ বছরের শিশুকে নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি জমান তার বাবা প্রকৌশলী আরিফুল ইসলাম ও মা নুসরাত। বাবার আগ্রহ ও তদারকিতেই ফুটবলে বড় হয়েছেন আরহাম। মূলত রাইট উইঙ্গার হলেও রাইট ব্যাকেও খেলতে সক্ষম তিনি। দুই পজিশনে দক্ষতা থেকেই পেয়েছেন অস্ট্রেলিয়ার নজর। এই গল্পের গর্বের জায়গা যেমন আছে, ঠিক তেমনই আছে হতাশা। কম্বোডিয়ায় পারফরমেন্সের পর আরহামকে আর বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে ডাকা হয়নি। গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-২৩ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ভিয়েতনাম গিয়েছিল বাংলাদেশ। সাইফুল বারী টিটুর দলে জায়গা হয়নি আরহামের। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও অনূর্ধ্ব-১৭ দলের সাবেক ম্যানেজার জাহিদ হাসান এমিলি বলেছেন, একজন বাংলাদেশি ফুটবলার অস্ট্রেলিয়ার জুনিয়র দলে জায়গা পেল, এটা গর্বের। কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশ হয়তো তাকে আর পাবে না। গত ১ বছর ফেডারেশন আরহাম বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেনি। অনূর্ধ্ব-১৯ বা অনূর্ধ্ব-২৩ দলে তাকে ডাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০, এরপর অনূর্ধ্ব-২৩ সব মিলিয়ে সুযোগ থাকলে একদিন জাতীয় দলের জার্সিও পরতে পারেন আরহাম। সেক্ষেত্রে বাংলাদেশের হয়ে তার খেলার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে।